Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. যারা তোমরা 2025-এ মাধ্যমিক এক্সাম দিতে চলেছো তোমাদের হাতে কিন্তু সময় একদমই নেই। এই 10 থেকে 12 দিন সময় যদি আমরা সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের একটি ভালো মার্কস তোলা সম্ভব। সেই জন্য চাই এক্সাম স্ট্র্যাটেজি। এক্সাম স্ট্র্যাটেজি যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই 10 দিনের পারফরম্যান্স যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মার্কস অনেকটাই কমে যেতে পারে। তাই কিভাবে আমরা রিভাইজ দেব? আমরা কিন্তু এখন সারা বই আর রিভাইজ দেব না, রিভাইজ দেব সেইগুলি যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, সেইগুলি কিন্তু আমরা রিভাইজ দেব, বারবার করে দেখব এবং লেখা প্র্যাকটিস করব স্বল্প সময়ের মধ্যে। কেবলমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলিকেই কিন্তু এই 10 দিন ফোকাস করতে হবে তোমাদেরকে, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তাই। এই 10 দিন যদি যারা ফাঁকি দিয়েছো তারাও যদি এই 10টা দিন ইংরেজির জন্য কিছুটা সময় বের করে নিয়ে এই বাছাই করা কোশ্চেনগুলি, আজকে আমি যে কোশ্চেনগুলি বলে দেবো সেইগুলি যদি রপ্ত করে যাও তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস ইংলিশে তুলতে পারো। এবং আজকের সাজেশনের সাথে সাথে তোমাদেরকে প্রত্যেকটি বিষয়ের ফরম্যাটও আমি বলে দেব, যাতে একটা ফরম্যাট বা ইউজ করে তোমরা একাধিক রাইটিং লিখতে পারো। তাহলে কিন্তু তোমাদের যে রাইটিং নিয়ে ভীতি দূর হয়ে যাবে। কেবলমাত্র হাতে যে সময় আছে সেই সময়ে জাস্ট এই ফরম্যাট কটা তোমরা একটুখানি খেয়াল করো। আর যে সাজেশনটি দিচ্ছি একদম এটি কিন্তু বুস্টার ডোজ, এটি ভালো করে দেখে যাও। এবছর বেশি কিছু নয়, 3 ধরনের রাইটিং। একটি হলো প্যারাগ্রাফ রাইটিং, তার মধ্যে বিষয় রয়েছে একটি হলো জেনারেল প্যারাগ্রাফ, একটি হলো বায়োগ্রাফি, একটি হলো প্রসেসিং রাইটিং। এই 3টি টপিকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রসেসিং রাইটিং, যেটি কিন্তু একটি পিছিয়ে পড়া ইংরেজিতে ছাত্রটিও কিন্তু লিখতে পারে কেবলমাত্র একটি ফরম্যাট অনুসরণ করে। আজকে কিন্তু সেই ফরম্যাটটি তোমাদেরকে এই একই ক্লাসে শিখিয়ে দেব। আছে বায়োগ্রাফি রাইটিং, একদম সোজা বিষয়। একটা ফরম্যাট জেনেই কিন্তু একাধিক শত বায়োগ্রাফি তুমি লিখে আসতে পারবে। যে কোনো বায়োগ্রাফি, তোমার প্রতিটি বায়োগ্রাফি পড়ার কোনো দরকার নেই, একটি ফরম্যাট পড়ো। প্রসেসিং রাইটিংয়ের একটি ফরম্যাট শেখো, এডিটোরিয়ালের একটি ফরম্যাট জেনে যাও, এবং হেডমাস্টারের কাছে চিঠি কিভাবে লিখতে হয় এবং থানার ওসির কাছে লিখতে দিতে পারে, বিডিওর কাছে লিখতে দিতে পারে। কোনো একটা জিনিস তুমি হারিয়ে ফেলেছো, সেটি মোবাইল ফোন হতে পারে, সেটি তোমার সাইকেল হতে পারে, বিডিওর কাছে লিখতে দিতে পারে যে তুমি তোমার রেশন কার্ডটা হারিয়ে ফেলেছো, সেটি ইস্যু করার জন্য ব্যাংকের ম্যানেজারের কাছেও লিখতে দিতে পারে তুমি ব্যাংকের পাসবই হারিয়ে ফেলেছো, সেই জন্য ডুপ্লিকেট পাসবইয়ের জন্য বিডিওর কাছে ওসির কাছে আসতে পারে তুমি তোমার আধার কার্ডটি হারিয়ে ফেলেছো, সেই জন্য প্রত্যেকটির জন্য কিন্তু একটি ফরম্যাট ফলো করে কিন্তু আমরা প্রত্যেকটি অফিসিয়াল রাইটিং লিখতে পারি, যেগুলি এবছরের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এডিটোরিয়াল, হেডমাস্টার এবং ওসি, বিডিও, ব্যাংক ম্যানেজার, এগুলির মধ্যে থেকে কিন্তু এই বছর আসার সম্ভাবনা। পার্সোনাল লেটার কিন্তু খুব একটা আসার সম্ভাবনা নেই এই বছরে যা ট্রেন্ড। এইবার হলো স্টোরি রাইটিং। এই স্টোরি রাইটিং যদি একবার লেখার পদ্ধতিতে শেখা যায় তাহলে কিন্তু সেটি নিয়ে আর কোনো প্রবলেম হয় না। কিন্তু তাহলেও আমি বলবো যে এই অন্তত এই কটি স্টোরি রাইটিং, এই মাত্র 4টি স্টোরি রাইটিং তোমাদেরকে দেখে যেতে হবে। এইবার আমরা চলো দেখে নিই কোনগুলি আমরা ভালো করে করব এই কদিন। তোমরা যে প্যারাগ্রাফ রাইটিংটি পড়বে সেটি হলো পার্সন ইউ লাইক মোস্ট, আসতে পারে ইওর আইডিয়াল পার্সন, আসতে পারে ইওর ফেভারিট ফ্রেম, আসতে পারে ইওর ফেভারিট পার্সন। যাই আসুক না কেন অ্যান্সার কিন্তু একই হবে। বেনিফিটস অফ মর্নিং ওয়াক, তোমরা বছরের শুরুতেই তোমাদের বই আছে মর্নিং ওয়াক এক্সারসাইজ, সেখান থেকে আসতে পারে বেনিফিটস অফ মর্নিং ওয়াক। ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটি নিয়েও কিন্তু আসতে পারে কোনো একটি ঐতিহাসিক স্থানে বেড়াতে যাওয়ার গুরুত্ব সম্পর্কে বা ট্রাভেলিং সম্পর্কে আসার সম্ভাবনা আছে। আর কি, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, সম্প্রতি তুমি একটি কোনো বই পড়েছো সে বিষয়েও কিন্তু আসতে পারে। আর কি, ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন, এর সাথে জুড়ে দিতে পারে ইন স্টুডেন্টস লাইফ,
ছাত্রদের জীবনে ডিসিপ্লিনের গুরুত্ব, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হলো বায়োগ্রাফি। বায়োগ্রাফির জন্য কোনো কিছু বলছি না, জাস্ট একটা ফরম্যাট দেখে যাবে। যে কোনো বায়োগ্রাফি যে যাই আসুক, নেতাজি সুভাষচন্দ্র বসু আসুক, এপিজে আব্দুল কালাম আসুক, যে কোনো লোকের রাস্কিন বন্ড আসুক, যে কোনো লোকের ব্যক্তির তোমরা বায়োগ্রাফি লিখে আসতে পারবে। প্রসেসিং রাইটিং এর আজকে আমি একটা ফরম্যাট বলে দেব, তাতে যত ধরনের খাবার দাবার সবই তোমরা লিখতে পারবে। টমেটো জেলি লিখতে পারবে, কফি, টি, এই দুটি খুব ইম্পর্টেন্ট, স্যালাড ইম্পর্টেন্ট, এগ অমলেট ইম্পর্টেন্ট, ওআরএস তৈরি আসতে পারে। আর এবার খাবার দাবারের বাইরে যে দুটি ভালো করে পড়তে হবে, নিউজ পেপার পাবলিশ কিভাবে হয়, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড, আর হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। এই দুটিও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটি হলো সেইভাবে লিখতে হবে, দুটি লেখার প্রসেসই একই রকম হবে, কিভাবে নিউজ পেপার পাবলিশড হয়, কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশড হয়। আর খাবার দাবারের জন্য মাত্র একটি ফরম্যাট ফলো করে আমরা কিন্তু প্রত্যেকটি লিখতে পারবো। চলো তাহলে আমরা এবার দেখে নিই যে কিভাবে আমরা ফরম্যাট অনুযায়ী লিখব এই প্রসেসিং রাইটিং। দেখো তোমরা, প্রসেসিং রাইটিং লিখতে গেলে প্রথমে একটি হেডিং করতে হবে। হেডিংটি কি হবে? প্রেপারেশন অফ, যা আসবে তাই। প্রেপারেশন অফ টমেটো জেলি আসলে টমেটো জেলি, কফি আসলে কফি, স্যালাড আসলে স্যালাড, অমলেট আসলে এগ অমলেট, লিখবে প্রেপারেশন অফ এগ অমলেট। এবার কি লিখবে? প্রেপারেশন অফ যেটি আসবে, এগ অমলেট যদি আসলে এগ অমলেট ইজ ভেরি ইজি। ইট ইজ প্রিপেয়ার্ড, এটা বানানো হয় থ্রু এ নাম্বার অফ স্টেপস, কতগুলি ধাপের মধ্যে দিয়ে কিন্তু এটি বানানো হয়। তারপরে অ্যাট ফার্স্ট, এইবার দেখবে যে ওখানে পয়েন্টস দেওয়া থাকবে, পয়েন্টসে কি কালেক্ট করতে হবে। যদি আমরা টমেটো জেলি বানাই তাহলে বাজার থেকে টমেটো কিনে আনতে হবে, যেটি বানাবো সেটি কিনে আনতে হবে, ইনগ্রিডিয়েন্টস অ্যাট ফার্স্ট দিয়ে সেটি লিখবে, আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট। তারপরে দেন, তারপরের পয়েন্টে লিখতে হয় নেক্সট, তারপরে লিখতে হয় আফটার দ্যাট, তারপরে লিখতে হয় আবার দেন, নেক্সট, আফটার দ্যাট, এইভাবে লিখবে। লাস্টে এসে নাও লিখবে, লিখে যে জিনিসটি তৈরি হলো লিখবে নাও, সেই জিনিসটার নাম লিখবে, লিখবে ইজ রেডি। কিসের জন্য রেডি সেটি পয়েন্টসে দেওয়া থাকবে। ফর লিখতে পারো ইউজ অ্যান্ড সেল, বিক্রি, ব্যবহার এবং বিক্রির জন্য এটি প্রস্তুত। আর লেখার ফরম্যাটটি কি হবে? সবার প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে সাবজেক্টটি সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। এইভাবে কিন্তু লিখতে হবে। ভালো করে তোমরা স্ক্রিনে ফরম্যাটটি খেয়াল করে নাও। প্রত্যেকটি সাবজেক্ট, তারপরে ইজ অথবা আর। দেখা গেল যে টমেটো প্রথমে বাজার থেকে কিনতে হবে, টমেটোজ, তখন ইজ হবে না, এস আছে টমেটোর সাথে, তখন লিখতে হবে আর। তারপরে কালেক্টেড বা বট ফ্রম দ্য মার্কেট। এইভাবে সেগুলিকে বাছাই করা হলো, লিখবে টমেটোজ, আর তার আগে দেন বসাবে, দেন টমেটোজ আর সর্টেড। তারপরে সেগুলিকে ক্লিন করা হলো, দেন দে আর ক্লিনড। এইভাবে লিখতে হবে। এইবার তোমরা খেয়াল করো যে বায়োগ্রাফি রাইটিংয়ের ফরম্যাটটি কি হবে। স্ক্রিনে তোমরা দেখো, বায়োগ্রাফি লিখতে গেলে যার বায়োগ্রাফি লেখা হবে সবার প্রথমে তোমরা তার নামটি লিখবে। দেখা গেল এসছে যে স্বামী বিবেকানন্দ, তাহলে হেডিং করবে স্বামী বিবেকানন্দ। তারপর লিখবে স্বামী বিবেকানন্দ ওয়াজ এ গ্রেট সন অফ ইন্ডিয়া। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের মহান সন্তান। হি ওয়াজ এ ফেমাস, তিনি যার জন্য বিখ্যাত ছিলেন লিখবে বিবেকানন্দ, যেমন মঙ্ক ছিলেন। রবীন্দ্রনাথ আসলে লিখতে হবে পোয়েট, যিনি যে বিষয়ে বিখ্যাত সেটি লিখতে হবে। তারপরে হি ওয়াজ বর্ন অন, জন্ম তারিখ, তারপরে জায়গার নাম দেওয়া থাকলে সেটি লিখে দেবে। হিজ ফাদার ওয়াজ, বাবার নাম লিখবে। হিজ মাদার ওয়াজ, মায়ের নাম লিখবে। হি স্টাডিড ইন, কোন স্কুলে পড়েছে। হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম, কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কলেজের নাম। জাস্ট এইগুলি ফিল আপ করে দিলেই হবে। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ, যা হয়েছিলেন সেটি লিখতে হবে। টিচার হলে টিচার, প্রফেসর হলে প্রফেসর, যে পেশাতে তিনি ছিলেন। হি রোট মেনি বুকস লাইক, তিনি অনেক বই লিখেছেন, যেমন বইগুলির নাম। হি সেট আপ, তিনি যেমন বিবেকানন্দ আসলে লিখতে হবে হি সেট আপ রামকৃষ্ণ মিশন। রবীন্দ্রনাথ আসলে হি সেট আপ বিশ্বভারতী।
এরকম লিখতে হবে। হি গট মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক অ্যাওয়ার্ডস পেয়েছেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ, তারপরে যে পুরস্কার পেয়েছেন সেই পুরস্কারের নাম। হি পাসড অ্যাওয়ে অন, তারপরে মৃত্যু তারিখ বসাতে হবে। হি ইজ নো মোর উইথ আস বাট হিজ কন্ট্রিবিউশন উইল লাস্ট ফর এভার, লাস্টের লাইন এটি লিখে শেষ করতে হবে। এইবার চলে আসছি আমরা লেটার রাইটিং এডিটোরিয়াল। তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলি কোশ্চেন কভার করবে। রেকলেস ড্রাইভিং, ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, মাইক্রোফোন, প্লাস্টিক ব্যাগ, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, স্মোকিং ইন পাবলিক প্লেসের, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, ডিফরেস্টেশন, অনলাইন গেমিং, ব্যাড এফেক্ট অফ মোবাইল ফোনস, ইন্টারনেট, জাঙ্ক ফুড, যা আসুক না কেন এই একটি মাত্র ফরম্যাট ফলো করে কিন্তু তোমরা লিখতে পারবে। ভালো করে ফরম্যাটের দিকে খেয়াল করো। দেখো, টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। সাবজেক্টের জায়গায় যে বিষয়ে লিখতে দেবে, দেখা গেল এসছে যে ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, তাহলে সাবজেক্ট ওখানে বসিয়ে দেবে ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট। তারপরে দেখো, স্যার থ্রু ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট, যেটি তুমি সাবজেক্ট বানিয়েছো সেটি ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, সেটি লিখে দিলে। তারপরে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম অফ আওয়ার টাইম ইজ, সেটি বসিয়ে দিলে ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট। এই ড্যাশ পূরণ করে দিয়ে তুমি লিখে আসলে, দেখো মাঝখানে এক জায়গায় পয়েন্টস বা হিন্টস আছে, যদি পয়েন্টস বা হিন্টস দেওয়া থাকে সেই লাইনগুলো একটি করে সেন্টেন্স বানিয়ে ভিতরে লিখে দিতে হবে। যদি তাও না পারো অন্তত পয়েন্টসগুলিকে কিন্তু পরপর লিখে দিও, তা না হলে কিন্তু মার্কস পাবে না। একটা করে সাবজেক্ট ভার্বের দিকে খেয়াল করে লিখে দিও। এবং ইয়োর্স ফেথফুলির পরে নিচে তোমার নাম সই করতে হবে, প্লেসের জায়গায় তোমার বাড়ির ঠিকানা এবং ডেটের জায়গায় এক্সাম ডেট হবে এখানটায়। তাহলে আমাদের হয়ে গেল এই একটি মাত্র ফরম্যাট ফলো করে এডিটোরিয়াল লেটার। এই মতো কিন্তু আমাদের লেখার কিন্তু ফরম্যাট রয়েছে ওসির কাছে এবং হেডমাস্টারের কাছেও কিন্তু একই রকম ফরম্যাট ব্যবহার করেই আমরা লিখতে পারবো। এবার দেখো, ওসির কাছে রাইট এ লেটার টু দ্য ওসি অথবা আইসি অ্যাবাউট দ্য লস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের জায়গায় কিন্তু বাইসাইকেল আসতে পারে, বা তোমার আধার কার্ডটি তুমি হারিয়েছো আসতে পারে, বা বিডিওর কাছে তোমার রেশন কার্ডটি হারিয়েছে, নতুন রেশন কার্ড ইস্যু করা, ব্যাংকের ম্যানেজারের কাছে তোমার পাসবুক হারিয়েছে, নতুন পাসবুক ইস্যু করা, এগুলির কিন্তু মোটামুটি ফরম্যাট একই রকম হবে। তোমরা দেখো যে কি করে আমরা ওসির কাছে চিঠি লিখব। প্রথমে লিখতে হবে টু দ্য অফিসার ইনচার্জ, তারপরে তুমি তোমার পুলিশ স্টেশনের নাম দেবে, যে যেখানে থাকছো সেখানকার পুলিশ স্টেশন হবে, সেখানকার অ্যাড্রেস হবে, তারপরে সাবজেক্ট হবে লস অফ মোবাইল ফোন। যদি বাইসাইকেল হারায়, লস অফ বাইসাইকেল, যা হারাবে সেটি ওইভাবে লিখতে হবে। তারপরে স্যার উইথ ডিউ রেসপেক্ট, আপনাকে সম্মান জানিয়ে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে আই অ্যাম, তারপরে তোমার নাম লিখবে, মাই ফাদার্স নেম ইজ, বাবার নাম লিখবে, আই লিভ অ্যাট, তোমার জায়গার নাম লিখবে, সেটি কি আন্ডার ইউর পুলিশ স্টেশন, আমাদের এই জায়গাটা যেখানে বাস করি আপনার পুলিশ স্টেশনের আন্ডারে। আই অ্যাম সরি টু সে, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে, আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছি। অন দিয়ে তারিখ বসাবে, কত তারিখে হারিয়েছো, কটার সময় হারিয়েছো, অ্যাট অ্যারাউন্ড 10 AM লিখে দিতে পারো। অ্যাট দিয়ে কোন জায়গায় হারিয়েছো, কোন একটা মার্কেটের নাম লিখে দেবে, আমি এখানে নেতাজি মার্কেট লিখেছি। ইট ইজ এ, এবার ডেসক্রিপশন দিতে হবে, ব্লু কালার মোবাইল ফোন। যদি তোমার বাইসাইকেল হারায় লিখতে পারো ইট ইজ এ ব্লু কালার্ড বাইসাইকেল। ইট ইজ এ ভিভো V3 ফোন, সেখানে তুমি তোমার বাইসাইকেলের বিভিন্ন নাম আছে, লেডি বার্ড আছে, বিভিন্ন কোম্পানির ক্যাপ্টেন সাইকেল আছে, সেটি তুমি লিখে দেবে কি সাইকেল ছিল। EMI নাম্বার লিখতে হবে মোবাইল ফোনে, এটি তোমার কিন্তু লিখতে হবে না বাইসাইকেল হারালে। তারপরে টুকু একই রকম হবে, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু টেক নেসেসারি স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য। আই therefore request you kindly grant this application, এই অ্যাপ্লিকেশন গ্রহণ করার জন্য। তার নিচে লিখবে থ্যাঙ্কিং ইউ, ডান দিকে yours faithfully, তার নিচে তোমার পুরো নাম সই করতে হবে। অফিসিয়াল লেটারে কিন্তু টাইটেল সহ নাম সই করতে হয়। নিচে বাঁদিকে ডেট এবং প্লেস এবং ডেট এটি লিখে দেবে। এইবার আমাদের দেখতে হবে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার ফর এক্সট্রা ক্লাসেস বা এডুকেশনাল ট্যুর। এর ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ফরম্যাট হেডমাস্টারের কাছে
ফলো করেও আমরা লিখতে পারি। টু দ্য হেডমাস্টার, হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেসও লিখতে পারো যারা গার্লস স্কুলে পড়ো। এবিসি হাই স্কুল, কোনো স্কুলের নাম লিখবে না, তারপরে একটা ঠিকানা লিখে দেবে, তুমি যেখানে থাকো যে স্কুলে পড়ো সেই স্কুলের ঠিকানাও লিখতে পারো। সাবজেক্ট লিখে দিলে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাসেস। এবার যদি এডুকেশনাল ট্যুর হয় তাহলে সেই মতোই লিখে দেবে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং এডুকেশনাল ট্যুর। একই রকমভাবে লিখবে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 লিখে দেবে অফ ইউর স্কুল। I have shown excellent performance in the last exam. Our examination is knocking at the door. আমাদের এক্সামিনেশন দরজায় করানো আসছে, বাট আওয়ার সিলেবাস অফ ইংলিশ অ্যান্ড ম্যাথ রিমেন ইনকমপ্লিট। এই দুটো সিলেবাস ইনকমপ্লিট রয়েছে টিল নাও, এখনও পর্যন্ত। I have been feeling the need of special classes as soon as possible. এক্সট্রা ক্লাস ছাড়াও স্পেশাল ক্লাসও দিতে থাকতে পারে, তাহলেও একই হবে। Students of class 10 are ready to attend the special classes, so তাই I on behalf of the students of class 10 request to arrange extra classes. Extra class নেওয়ার কথা বলছি as soon as possible. If we get these facilities our study will be enriched. এটি যখন তোমরা এডুকেশনাল ট্যুর লিখবে তখনও এই লাইনটা লিখতে পারো। ভিতরের কয়েক লাইন আলাদা হবে, শুরুটা একই রকম হবে, উপরের লেখাটা একই রকম হবে। টু দ্য হেডমাস্টার এবিসি হাই স্কুল নেম, তারপরে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাসের জায়গায় হবে অ্যান এডুকেশনাল ট্যুর স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম ক্লাস 10। এই লাইনগুলো একই রকম হবে। লাস্টের লাইনটিও ফিনিশিং প্যারাটাও সবার ক্ষেত্রে হেডমাস্টারের কাছে হলে একই রকম হবে। আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট দিস অ্যাপ্লিকেশন। তার নিচে ইয়োর্স ফেথফুলি, তোমার নাম, প্লেস আর ডেট লিখতে ভুলবে না, আর থ্যাঙ্কিং ইউ লিখে দিবে। এই ছিল তোমার লেটার রাইটিং। তাহলে তোমার এই 3 ধরনের লেটার ফরম্যাট দেখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে লেটার। এইবার চলে আসছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংটা কিন্তু কমন আসে না, তাহলেও কিন্তু আমি বলবো এই মাত্র 4টি স্টোরি অবশ্যই তোমরা দেখে যেও। কিন্তু স্টোরি রাইটিং লিখতে হয় সবসময় পাস্ট টেন্সে। শুরু করবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ, রাজা থাকলে দেয়ার ওয়াজ এ কিং, ফার্মার থাকলে দেয়ার ওয়াজ এ ফার্মার, এইভাবে কিন্তু শুরুটা হয়। ভিতরে তোমাদের সাডেনলি, হঠাৎ এই কথাটি লিখবে, ওয়ান ডে একদিন, এইগুলি লিখবে এবং সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে লেখার চেষ্টা করবে। পয়েন্টসে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, সাবজেক্ট বসাবে, সেকেন্ড ফর্ম ব্যবহার করবে, করে পয়েন্টসগুলিকে ডেভেলপ করার চেষ্টা করবে। কেউ কিন্তু এক্সামে স্টোরি রাইটিং ছেড়ে আসবে না। স্টোরি রাইটিংয়ের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, কিভাবে স্টোরি রাইটিং লিখতে হয় সহজে, সেই লিঙ্কটি আজকের ক্লাসে দিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। সেখানে শেখানো আছে কিভাবে সহজেই স্টোরি রাইটিং লেখা যায়, জাস্ট ওই পয়েন্টগুলিকে ডেভেলপ করে। তাহলে স্টোরি রাইটিংয়ের সমস্যাও মিটবে। রিয়েল মাদার, এই স্টোরি রাইটিংটি করবে। দ্য ক্যাপসেলার অ্যান্ড দ্য মানকিজ, দ্য সোলজার অ্যান্ড কেসবার্ড, আর বি অ্যান্ড দ্য ডোভস। এই 4টি অবশ্যই এক্সামে আগে কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। এই 4টি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি রাইটিং। যদিও স্টোরি রাইটিংয়ের সাজেশন হয় না, তাহলেও কিন্তু এগুলির আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল, এগুলির মধ্যে থেকে আসার সম্ভাবনা। আজকে তোমাদেরকে আমি সেইগুলির কথাই বললাম যেগুলি এই বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলি কিন্তু এই 10 দিন তোমরা নজর দেবে, এগুলিকে একটু লেখা প্র্যাকটিস করবে। যেভাবে ফরম্যাট বললাম সেভাবে ফরম্যাট মুখস্থ করলেই কিন্তু তোমাদের কাজ মিটে যাচ্ছে। বায়োগ্রাফি, প্রসেসিং, এডিটোরিয়াল লেটার, এগুলি সবই কিন্তু মাত্র একটা ফরম্যাট করেই তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তোমরা যে সিনটি ভালো করে পড়বে সেটি হলো দ্য ক্যাট এবং দ্য স্নেল। তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেখানে যে চ্যাপ্টারগুলির থেকে ক্যাটস আছে এবং সিন এবং তাছাড়াও স্নেল, এই দুটি চ্যাপ্টারের যত কোশ্চেন আছে, যে পেপারগুলি রয়েছে প্রত্যেকটি পেজ সলভ করে ফেলো। এই হবে তোমাদের এই লাস্ট 10-12 দিনের ইংলিশের জন্য প্রস্তুতি। এইভাবে যদি চলো তাহলে কিন্তু তোমরা একটি ভালো মার্কস পেতে চলেছো। দ্যাটস অল টুডে। গড ব্লেস ইউ। তোমাদের সকলের এক্সাম ভালো হোক, সবাই তোমরা ভালোভাবে এক্সাম দেবে।